বন্ধুরা, স্বাগত জানাই আমাদের সবার প্রিয় এই আলাপনের আসরে। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের এই আলাপনের আসরে আপনারা বরাবর শুনে থাকেন আমাদের অনুষ্ঠান শোনা এবং দেখার পর আপনারা ফেসবুকে যে মতামত লিখে পাঠান তাই নিয়ে কথা। প্রথমেই বলতে হচ্ছে যে আমাদের প্রচারিত নিয়মিত বাইবেল পাঠ, ভক্তিগীতি এবং রবিবাসরীয় ও ভাষ্য এই অনুষ্ঠানগুলো আপনারা দেখছেন এবং তারপর সেখানে মতামত লিখে জানাচ্ছেন। সময়ের অভাবে সেখানে যে মতামতগুলো আপনারা লিখছেন তা আমরা এই আসরে তুলে ধরতে পারছি না। তবে এটা ভাবার কোনো বিষয় নেই যে সেগুলো আমরা উপেক্ষা করে গেলাম বা সেগুলো আমরা পড়িনি। যথার্থই সেগুলো আমরা গুরুত্ব সহকারে পড়েছি এবং বিচার বিবেচনা করেছি। এইভাবে ওই অনুষ্ঠানগুলোয় আপনাদের মতামত লিখে জানানোর জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। এবার আসি আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠান চেতনার আসর এই অনুষ্ঠান প্রসঙ্গে। অনুষ্ঠানটি প্রচারিত হয়েছিল 22শে জানুয়ারি। আর এই অনুষ্ঠান দেখার পর মিরপুর, ঢাকা, বাংলাদেশ থেকে হ্যাপি সর্দার লিখছেন, আশা করি অনুষ্ঠানটি দেখে মানুষ সচেতন হবে এবং নিপা ভাইরাস থেকে রক্ষা পাবে। তারপর মৃন্ময় মণ্ডল গাংনাপুর, নদিয়া থেকে লিখছেন, ভালো লাগলো আজকের অনুষ্ঠান। বর্তমানে নিপা ভাইরাস জনমানসে অবশ্যই ভয়ের কারণ হয়ে দেখা দিয়েছে পশ্চিমবঙ্গে, বিশেষ করে যখন কোনো স্বাস্থ্যকর্মী এতে আক্রান্ত হয়ে যায়। অনুষ্ঠান দেখে সবাই সচেতনতা লাভ করবে তাই আশা করছি। তারপর লরেটো কস্তা বাংলাদেশ থেকে লিখছেন, খুব ভয়ানক একটি সংবাদ। ব্যক্তিগত সামাজিক সচেতনতা ও সঠিক নিয়মকানুন মেনে চলাই পারবে প্রত্যেককে নিপা ভাইরাস থেকে রক্ষা করতে। এরপর অনিমেষ দাস নালিকুল, হুগলি থেকে লিখছেন, নিপা ভাইরাস নিয়ে বিস্তারিত তথ্য জেনে ভালো লাগলো। করোনা ভাইরাসের মতো এটা বেশ ভয়ানক তা জানলাম। প্রশান্ত অধিকারী মনিরামপুর, যশোর, বাংলাদেশ থেকে লিখছেন, ভীষণ ভালো লাগলো অনুষ্ঠানটি, আলোচনা শুনে বেশ উপকৃত হলাম। তারপর লক্ষণ কুণ্ডু কৃষ্ণনগর, নদিয়া থেকে লিখছেন, চেতনা অনুষ্ঠানটি খুব ভালো লাগলো। এরপর অজয় কুমার সরকার হটু দেওয়ান, নাগেরপাড়া, পূর্ব বর্ধমান থেকে লিখছেন, নিপা ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে যে টিপসগুলো দেয়া হলো তা খুবই প্রয়োজনীয় বলে মনে হয়েছে। এরপর ধীরেন বসাক ফুলিয়া, চটকাতলা, নদিয়া থেকে লিখছেন, নিপা ভাইরাস নিয়ে গুরুত্বপূর্ণ এবং সচেতনতামূলক একটি সুন্দর আলোচনা শুনে সমৃদ্ধ হলাম। তারপর জাকির হোসেন নপাড়া, শিমুলিয়া, মুর্শিদাবাদ থেকে লিখছেন, নিপা ভাইরাস নিয়ে বিস্তারিত আলোচনা সময়োপযোগী ছিল, ভালো লাগলো অনুষ্ঠানটি। এরপর মাধবচন্দ্র সাগর নৈহাটি, উত্তর 24 পরগনা থেকে লিখছেন, চেতনায় নিপা ভাইরাস নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠান ও বিস্তারিত সতর্কীকরণ তথ্য প্রকাশিত করার জন্য ধন্যবাদ জানাই। তপন বসাক এরপর লিখছেন, আমলাগুড়ি, কুচবিহার থেকে। কলকাতায় নিপা ভাইরাসের প্রকোপ নিয়ে আলোচনা শুনে খুব ভালো লাগলো। হাফিজুর রহমান চুপি, পূর্বস্থলী, কাষ্ঠশালী, পূর্ব বর্ধমান থেকে লিখছেন, দারুণ অনুষ্ঠান ছিল এটি। এরপর সর্বশেষ মতামত এই অনুষ্ঠান প্রসঙ্গে জানাচ্ছেন শঙ্কর হালদার, সাধনপুর রোড, আমবাগান, পূর্ব বর্ধমান থেকে লিখছেন, চেতনা অনুষ্ঠান শুনে অবশ্যই আমার চেতনা ফিরল। ভয়ঙ্কর নিপা ভাইরাস থেকে আমরা নিরাপদে থাকতে পারবো ও আক্রান্ত হলে আমাদের কি কি করা উচিত ও কি কি করা উচিত নয় তার সম্পর্কে খুব সহজ সরল ভাষায় উপদেশ পেলাম। দারুণভাবে উপকৃত হলাম।
বাহ বন্ধুরা, দারুণ লাগছে যে এই ভয়ঙ্কর নিপা ভাইরাস যা একটু একটু করে ছড়িয়ে পড়ছে তার সতর্কীকরণ নিয়ে যে অনুষ্ঠান চেতনায় প্রচারিত হয়েছিল তা আপনারা এত মনোযোগ সহকারে দেখেছেন এবং তাতে যা যা কথা বলা হয়েছে তা আপনাদের ভালো লেগেছে এবং মনে রেখেছেন যে এইভাবে চললে আমরা এই নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার থেকে বেঁচে যাব তা জেনে ভীষণ ভালো লাগছে। আপনারা যে উপকৃত হয়েছেন, সমৃদ্ধ হয়েছেন তা ভালোই লাগছে আমাদের জেনে। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই যে অনুষ্ঠানের পাশে আপনারা এইভাবে রয়েছেন এবং অনুষ্ঠান শোনার পর আপনাদের মূল্যবান সময় ব্যয় করে যে মতামত লিখে যাচ্ছেন তার জন্য অনেক ধন্যবাদ জানাই। বন্ধুরা, এরপরে আমরা চলে আসি আমাদের আলাপনের পরবর্তী অনুষ্ঠান প্রসঙ্গে। 30 জানুয়ারি অনুপ্রেরণার গল্প অনুষ্ঠানটি প্রযোজনা করেছিলেন টেরেজা রোজারিও। আর এই অনুষ্ঠান দেখার পর ইউজেন গোমস, অ্যাগনেস পালমা, এম আব্দুর রাজ্জাক ডিএক্স স্যার লিখছেন অনুষ্ঠানটি খুব ভালো লাগলো। তারপর রোজারিও ডমিনিক লিখছেন অজানা ইতিহাস জানতে পেরে বড়ই আনন্দ পেলাম। মাঝে মধ্যে এইভাবে কিছু অজানা ইতিহাস জানতে চাই। প্রশান্ত অধিকারী, মনিরামপুর, যশোর, বাংলাদেশ থেকে তারপর লিখেছেন ভীষণ ভালো লাগলো আজকের অনুষ্ঠান। তারপর হ্যাপি সর্দার, মিরপুর, ঢাকা, বাংলাদেশ থেকে লিখছেন অনুপ্রেরণার গল্পে ভারতের রাজনৈতিক ইতিহাসে একজন আদর্শ ও দায়িত্ববান নেতা গুলজারিলাল নন্দের জীবনের কিছু অজানা তথ্য জানতে পেরে ভালো লাগলো। তার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। সুন্দর অনুষ্ঠান পরিবেশনার জন্য ভেরিতাস কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। এরপর লক্ষণ কুণ্ডু, কৃষ্ণনগর, নদিয়া থেকে লিখছেন অনুপ্রেরণার গল্প অনুষ্ঠানটি দেখে খুব ভালো লাগলো। দেবাশিস গোপ, কুশমন্ডি, দক্ষিণ দিনাজপুর থেকে তারপর লিখছেন অনুষ্ঠানটি শুনে অনুপ্রাণিত হলাম এবং আজকের আলাপনের সর্বশেষ মতামতটি এই অনুষ্ঠান প্রসঙ্গে করেছেন প্রিয়ঞ্জিত কুমার ঘোষাল, বেহালা, কলকাতা থেকে লিখছেন অনুপ্রেরণার গল্পে ভারতের নেতা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী গুলজারিলাল নন্দের জীবনের কিছু কথা জানতে পেরে ভালো লাগলো। বন্ধুরা, খুবই ভালো লাগছে যে আমাদের এই অনুপ্রেরণার গল্প এই অনুষ্ঠানটি শুনে সত্যি আপনারা জীবনে অনুপ্রেরণা লাভ করেছেন এবং অনুষ্ঠানটি ভালো লেগেছে। আমাদের চেষ্টা থাকে যে আমাদের প্রতিটা অনুষ্ঠান যাতে আপনাদের কাছে গিয়ে পৌঁছয় যখন আপনাদের তা ভালো লাগে। আর আপনারা যে এইভাবে আমাদের প্রতিটা অনুষ্ঠান শোনার পর মতামত লিখে জানাচ্ছেন তা আমাদের কাছে অতীব মূল্যবান, কারণ আমরা এর থেকে কিন্তু বুঝতে পারি এবং নির্ধারণ করতে পারি যে আমাদের কি ধরনের অনুষ্ঠান করলে আপনাদের ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন। তাই অবশ্যই মতামত লিখতে থাকবেন। বন্ধুরা, আজ কিন্তু আলাপনের আর সময় নেই। আজ এখানেই শেষ করতে হবে এই আলাপনের আসর। আবার পরবর্তী আলাপনের আসরে আপনাদের সঙ্গে মুখোমুখি কথা হবে সেই আশ্বাস দিয়ে আজ এখানেই বিদায় নিলাম। নমস্কার।